সরকারি সিদ্ধান্তের প্রভাব নেই বাজারে, ন্যায্য দাম না পেয়ে রাস্তায় চামড়া ফেলে যাচ্ছেন ব্যবসায়ীরা। সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে অভিযোগ আড়তদারদের। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীতে পশু কোরবানি বজ্র অপসারণ নিয়ে সিটি কর্পোরেশনের দাবির সঙ্গে ভিন্ন মত নগরবাসীর। ঈদের ছুটিতে আজও ঢাকা ছাড়ছেন নগরবাসী। ফাঁকা নগরীর নিরাপত্তায় টহল জোরদার, ভিড় বাড়ছে বিনোদন কেন্দ্রে। এবং প্রফেসর ইউনূসের যুক্তরাজ্য সফরে দেখা করতে চেয়ে টিউলিপের চিঠি, ভুল বোঝাবুঝি দূর করতেই আলোচনায় আগ্রহ, বলছে দ্য গার্জিয়ান। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। সরকারি ঘোষণার কোনো রকম প্রভাব নেই চামড়া বেচাকেনায়। ন্যূনতম দাম না পাওয়ায় দেশের অনেক এলাকার মতো রাজধানীতেও রাস্তায় কাঁচা চামড়া ফেলে যাচ্ছেন ব্যবসায়ীরা। আড়তদারদের অভিযোগ, বিগত সরকারের সিন্ডিকেট চক্রের কালো থাবা থেকে বের হতে পারেনি চামড়া খাত। মাদ্রাসা এতিমখানায় লবণ সরবরাহ করাও ভুল সিদ্ধান্ত বলে জানান ব্যবসায়ীরা। মনিউল ইসলামের প্রতিবেদন। লক্ষ্যমাত্রার চেয়ে উৎপাদন 25 গুণ বেশি। আবার মাদ্রাসা এতিমখানায় বিনামূল্যে লবণ সরবরাহ করেছে সরকার। তারপরও শুধু লবণ সংকটের কারণে নষ্ট হচ্ছে চামড়া। ঈদ মৌসুমে কেনা দামেও চামড়া বিক্রি করতে পারছেন না মৌসুমী ব্যবসায়ীরা। রাজধানীর পোস্তায় ট্যানারগলিতে রাস্তায় পড়ে আছে পশুর চামড়া, যা থেকে বের হচ্ছে প্রকট দুর্গন্ধ। পোস্তা সহ সাভার চামড়া শিল্প নগরীতে চলছে চামড়া সংগ্রহ ও সংরক্ষণের প্রস্তুতি, কিন্তু জনবল সংকটে সংরক্ষণে বেশ বেগ পেতে হচ্ছে। কাঙ্ক্ষিত দাম না পেয়ে মধ্যস্বত্বভোগীরাও হতাশ। চামড়ার দাম 300, 400, হাইস 500 টাকা দাম। সরকারের নির্দিষ্ট দামটা আমরা আসলে কখনোই পাই না। সরকারি যে একটা রেট ছিল 1350 টাকা সর্বনিম্ন, সেই হিসেবে তো আমাদের এখানে 800 টাকা দাম রয়েছে। লবণের উৎপাদন 25 লাখ মেট্রিক টনেরও বেশি, আর কোরবানির পশুর চামড়া সংরক্ষণে লবণ দরকার 1 লাখ মেট্রিক টন। অন্যদিকে এতিমখানা মাদ্রাসায় 30,000 মেট্রিক টন লবণ বিনামূল্যে বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু মাদ্রাসা থেকে লবণবিহীন চামড়াই কিনেছে ব্যবসায়ীরা। 800 টাকার সাথে আরও আপনি 400 টাকা যদি যোগ করেন, লবণ আছে, লেবার আছে, ঘর ভাড়া আছে। কালকে সকালকার যাব, আজকে সকালে নিয়ে আইছে ওরা। আওয়ামী লীগ সরকারের পতন হলেও তাদের রেখে যাওয়া সিন্ডিকেটের কারণে চামড়া বাজারে নৈরাজ্য কাটছে না বলে মনে করেন আড়তদাররা। তারা বলছেন, সংরক্ষণের যথাযথ পদ্ধতি অনুসরণ না করায় সরকারি দাম পাচ্ছেন না মৌসুমী ব্যবসায়ীরা। স্বৈরাচারের সময় যেরকম সিন্ডিকেটের একটা গেছে, বর্তমানে ওই সিন্ডিকেটটা এখনো আগের মতনই রয়ে গেল, কোনো পরিবর্তন হয়নি। লিব বেশি করে লিয়া বুঝেন, ব্যাংক দুল করে ফেলাইব, গাড়ি কিনবো, বাড়ি কিনবো। মাদ্রাসায় লবণ সরবরাহের সিদ্ধান্ত ভুল ছিল বলে জানান তারা। আপনার যে কাজ, আমার যে কাজ, আপনারটা আমি পারবো না, আমারটা আপনি পারবেন না। আমরা যেমনি দেখেন লবণ দিব, সেভাবে তো ওরা পারবে না, আর চামড়াটা নষ্ট করে ফেলবে। বৃষ্টি আর গরমের কারণে চামড়ার অনেক ক্ষতি হওয়ার কথাও জানান সংশ্লিষ্টরা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে চামড়া নিয়ে বিপাকে পড়েছেন চট্টগ্রামের মৌসুমী ব্যবসায়ীরা। যে চামড়া কিনেছেন 500 টাকায়, আড়তে সেটার দাম দিচ্ছে মাত্র 100 টাকা। এতে মাথায় হাত তাদের। ন্যায্য দাম না পাওয়ায় কোথাও কোথাও রাস্তার উপরে চামড়া ফেলে রাখতে দেখা গেছে। চট্টগ্রাম থেকে সুমন কুমারদের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। প্রতি বছর সরকারের নির্ধারিত দামের উপর নির্ভর করে কাঁচা চামড়া সংগ্রহ করেন আড়তদার ব্যবসায়ীরা। অন্যদিকে কিছু লাভের আশায় পাড়া মহল্লা থেকে চামড়া সংগ্রহ করেন মৌসুমী ব্যবসায়ীরা। এতে কেউ কেউ লাভের মুখ দেখলেও বেশিরভাগ ব্যবসায়ীর অভিযোগ, আড়তদারদের সিন্ডিকেটের কারণে লোকসানের মুখে পড়তে হয় তাদের। সরেজমিনে গিয়ে দেখা যায়, নগরীর আতুরা ডিপো এলাকায় রাস্তার উপর এখনো পড়ে আছে শখানেক কাঁচা চামড়া। মৌসুমী ব্যবসায়ীরা বলছেন, বড় চামড়া 500 টাকা করে কিনেছেন, অথচ আড়তদাররা সর্বোচ্চ 100 টাকা দিচ্ছে। 200-250 করে কিনছি, ফাটি একটা আইসা বলছে 100 টাকা দিব, এর পর আর আসেন, উনি চলে গেছে। কেউ আসতেছে না, চাইতেছে না, বিক্রি করতেও পারতেছে না। খরচ করে নিয়ে সামটা নিছি। এখানে আমাদের দাঁড়ও আসতেছে না, জিজ্ঞাসা করতেছে না, মালগুলো কিনতে হচ্ছে না, কেন, কি ব্যাপারটা কি? আর সরকারে এরা যদি না কিনে এই রেটটা দিল কেন?
এই বিষয়ে বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ মুসলিম উদ্দিন বলেন, সরকার লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুট 55 থেকে 60 টাকা নির্ধারণ করেছে, কিন্তু মৌসুমী ব্যবসায়ীরা যে কাঁচা চামড়া সংগ্রহ করেন সেটিকে লবণযুক্ত করতে অনেক খরচ হয়। একটি 20 ফুটের চামড়ায় প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও আড়তের খরচ সহ প্রায় 500 টাকা খরচ পড়ে। 600 টাকা 500 টাকা 450 টাকা আমরা খরচ করছি। যখন উপজেলায় পড়ছে সরকারের লবণ দিছে এটিমখানা এবং মাদ্রাসারা ওই মৌসুমী ব্যবসা ব্যবসা ওরা না বুঝে ওদের কাছ থেকে সামনে করে নিয়ে যাচ্ছে। তবে যেভাবেই হোক সংগ্রহ করা কাঁচা চামড়া সরকারের মনিটরিং টিমের মাধ্যমে ন্যায্য দামে কিনে নেবেন আড়তদাররা, এমনটাই প্রত্যাশা মৌসুমী ব্যবসায়ীদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ঈদের দ্বিতীয় দিনেও চলছে কোরবানি। কাজের ব্যস্ততা, কষাই সংকট ও একাধিক পশু যারা কোরবানি করেন তারাই মূলত আজও কোরবানি দিচ্ছেন। এদিকে বর্জ্য অপসারণ নিয়ে ঢাকার 2 সিটি কর্পোরেশনের দাবি ভিত্তিহীন বলছেন নগরবাসী। এখনও প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে পড়ে আছে বর্জ্য। কোনো এলাকায় দেয়া হয়নি বর্জ্য ফেলার ব্যাগও। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। ইসলামী শরিয়া মতে 3 দিন পর্যন্ত কোরবানি করা যায়। 10 জিলহজ ঈদের নামাজ শেষ হওয়ার পর থেকে শুরু করে জিলহজের 12 তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত কোরবানি দেয়া যায়। তবে তৃতীয় দিন সূর্যাস্তের পর আর কোরবানির সুযোগ থাকে না। হাদিস অনুযায়ী 3 দিনই কোরবানি হয়। 3 দিন আল্লাহ পাক মানুষের অন্তর চায়। ঈদের পরের দিনটাই আমরা পারিবারিকভাবে, এটা আমাদের ঐতিহ্য, আমরা ধরে নিয়েছি যে আমাদেরকে ঈদের পরের দিনই কোরবানি দিতে হবে। বেশিরভাগই আমরা ঈদের দ্বিতীয় দিনই কোরবানি দেওয়া হয়। এটা আসলে আমাদের একটা ঐতিহ্য বলা চলে। আর তাই যারা বিভিন্ন ব্যস্ততা অথবা কষাই সংকটের কারণে ঈদের প্রথম দিন কোরবানি দিতে পারেননি, তারাই দ্বিতীয় দিনে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কোরবানি দিচ্ছেন। একটু রিল্যাক্সের জন্য পরের দিন কোরবানি দেওয়া, নিরিবিলি একটু কোরবানিটা দেওয়ার জন্য, এই জন্য আমরা ঈদের পর দিনই সবসময় দিই আর কি। ম্যাক্সিমাম কোরবানি ঈদের দিন হয়ে যায়, যার কারণে ঈদের পর দিন কষাই কোনো সমস্যা হয় না, গরু কাটার জন্য যে কারিগরগুলো লাগে। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কোরবানির 100% বর্জ্য অপসারণের দাবি ভিত্তিহীন বলছেন এলাকাবাসী। কারণ ঈদের দ্বিতীয় দিনেও সড়ক সহ অলিগলির অনেক জায়গা ছিল বর্জ্যে ভরা। ব্লিচিং পাউডার পর্যাপ্ত না দেওয়ার কারণে কমেনি দুর্গন্ধ। পড়েই আছে, আমরা তো অনেক গন্ধ পাইতেছি, চলতে ফিরতে কষ্ট হইতেছে। এদের বলা উচিত যে আজকের মধ্যে বা কালকের মধ্যে করে ফেলছি, এটা ঠিক না। রক্তটা পরিষ্কার হয়েছে, বৃষ্টিতে শতভাগ বলা যাবে না। এই যেমন করতেছে, হয়তো আজকেও লাগবে বা আরো 2-1 দিন লাগবে, শতভাগ হয় কিভাবে? একই চিত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 100% বর্জ্য অপসারণের দাবির বিপরীতে অবস্থান এলাকাবাসীর। অনেকেই নিজের চেষ্টায় বর্জ্য অপসারণ করেছেন বলে জানান। আবার কোনো এলাকায় সিটি কর্পোরেশনের গাড়ি যায়নি বলেও অভিযোগ নগরবাসীর। কোনো সিটি কর্পোরেশনের লোক আসে নাই, কোনো বর্জ্যের জন্য কোনো লোক আসে নাই, কোনো প্রশাসন, সব আমরা নিজেরাই করতে গেল, ওনারা কেউ আসেনি। এদিকে গোবরে যে ভরির ময়লা এটা ফালাবো, সে পলিটা তো দেওয়া হয় না। উপরিয়ান্তিতে নিয়ে চলে যায়, ভালো করে পরিষ্কার করে না। কোথাও ব্লিচিং পাউডার আমার চোখে পড়ে না। আমাদের এখানে এই গলিটাও, ওইখানে ময়লা, অনেক জায়গায় বিভিন্ন জায়গায় ময়লাটা তেমন পরিষ্কার করা হয় না, কোনো ব্লিচিং পাউডারও দেওয়া হয় না। ঈদের তৃতীয় দিনেও কোরবানি দেবেন নগরবাসী, তাই সিটি কর্পোরেশনের কার্যক্রম আরও জোরদার করার দাবি তাদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ঈদের দ্বিতীয় দিনেও বাড়ির পথে ঢাকা ছাড়ছেন বহু মানুষ। বিভিন্ন বাস টার্মিনালে আসা ঘরমুখো মানুষ জানান, ছুটি না পাওয়া সহ নানা কারণে ঈদের আগে বাড়ি যাওয়া সম্ভব হয়নি, তাই আজকের দিনটি বেছে নেওয়া। বরাবরের মতো বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। এদিকে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলা সহ মাস্ক পরার অনুরোধ করেছে রেলপথ মন্ত্রণালয়। নাদিম মোস্তফার ক্যামেরায় মুনতাসির মামুনের প্রতিবেদন, জানাচ্ছেন রাজু আলাউদ্দিন। ঈদের দ্বিতীয় দিন সকাল থেকেই গাবতলী বাস টার্মিনালে ঘরমুখো মানুষের স্রোত। ছুটি ছাটা সহ নানা সমস্যায় যারা ঈদের আগে ঢাকা ছাড়তে পারেনি, তারা পরিবারের সাথে ঈদ করতে বাড়ির পথে পা বাড়াচ্ছেন। কালকে যাইতে পারি না, তার উপর টিকিটও পাচ্ছিলাম না, যার জন্য আজকে যাওয়া লাগতেছে। কালকে রাতে যাওয়ার কথা ছিল, তো রাস্তাঘাটে প্রচুর যানজট শুনছি, যার কারণে আজকে সকালে বের হয়েছি। আসন না পেয়ে অনেকেই বাসের ভেতরে দাঁড়িয়ে রওনা দেন গন্তব্যে। আজকে অনেক ক্রাইসিস, আমরা এসে দেখতেছি যে গাড়ি টিকিট নাই, ট্রাফিক জ্যাম আসতে টিকিটের দাম বেশি আছে।
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করে এই ব্যাপারে প্রশাসনের নজরদারি কামনা করছেন যাত্রীরা। ঈদের আনন্দ মানে আত্মীয় স্বজন, নারীর টান যেটা বলে, মা বাবা আত্মীয় স্বজন, তাদের সাথে কিছুটা সময় অন্তত পার করতে পারবো, এই জন্যই যাওয়া আর কি। অভিযোগ অস্বীকার করে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে বলে দাবি করছে বাস কর্তৃপক্ষ। গাড়ি কম, যাত্রী সংখ্যা বেশি, বিশেষ করে কুরবানি ঈদের পরে 2 দিন যাত্রী একটু বেশি থাকে, আর যাত্রীরা বলছে যে ভাড়া বেশি নিচ্ছে, এটা আমরা কাউন্টার ভাড়া বেশি নিচ্ছি না। বিযোগ করছে এমন একটা যাত্রী যে কারণে বিযোগ করছে, বিআরটিতে চার্জ আছে, ওইখানে প্রমাণ রাখে ভোগান্তি কিংবা বাড়তি বাড়ার বিলম্ব সহ্য করেই স্বজনদের সাথে ঈদ উদযাপনে অন্যরকম আনন্দ বলে জানান ঘরমুখ মানুষ। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। ঈদুল আজহার ছুটিতে ফাঁকা রাজধানী, প্রধান সড়কগুলোতে নেই যানবাহনের চাপ, ব্যস্ততম এলাকায় নেই চিরচেনা কোলাহল। এমন ফাঁকা সড়কে জনসাধারণের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে, তাই রাজধানী জুড়ে চেকপোস্ট বসানোর পাশাপাশি টহল বাড়িয়েছে পুলিশ। নাদিম মোস্তফার ক্যামেরায় আরো জানাচ্ছেন মুনতাসির মামুন। ঈদুল আজহায় ঢাকা ছাড়ছেন লাখো মানুষ, তাই রাজধানী এখন ফাঁকা। রাজধানীর বিজয় সরণি, হাতিরঝিল, ঢাকা ময়মনসিংহ হাইওয়ে, কারওয়ান বাজার সহ ব্যস্ততম বিভিন্ন এলাকায় অল্প কিছু গাড়ি চলাচল করতে দেখা গেছে। ফাঁকা গুলশান, বনানী, মিরপুরের মতো এলাকাও। অনেকেই বলছেন কেবল ঈদের সময়ই দেখা যায় এমন চিত্র। এই ব্যস্ত নগরীটা আসলে এরকম সময় দেখা যায় না। বাইক চালায় অনেক শান্তি পাচ্ছি, যেখানে যাচ্ছে কোনো যানজট নাই, সহজেই গন্তব্যস্থলে যাওয়া যাচ্ছে। ওভার স্পিডে গাড়ি চালাচ্ছে, যে কোনো একটা ফাঁকা রাস্তা পথচারীরা পার হচ্ছে, সেখানে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, সেই জন্য না গাড়ি নিয়ন্ত্রণভাবে চালানো ভালো। ঢাকা শহরে ঈদের ছুটিতে এখন রাস্তাঘাট ফাঁকা এবং খুব ভালো লাগছে। সমস্যা হলো বেশিরভাগ হলো অটো রিক্সার, ওই অটো রিক্সার লেগে কোনো রাস্তায় মনে করেন পাবলিকও পালাইতে পারে না, গাড়ি হচ্ছে প্রাইভেট তো মনে করেন পালাইতেই পারে না। ফাঁকা রাজধানীতে নিরাপত্তা নিশ্চিতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। প্রতিটি এলাকায় জোরদার করা হয়েছে টহল, বসানো হয়েছে অতিরিক্ত চেকপোস্ট। বিশেষ নজরদারি চলছে বাণিজ্যিক ও কূটনৈতিক এলাকায়। ট্রাফিক পুলিশ বলছে ফাঁকা শহরে দুর্ঘটনা বেড়ে যাওয়ার শঙ্কায় থাকেন তারা, তাই বাইকারদের হেলমেট ব্যবহারের পরামর্শ তাদের। এবার হেলমেটবিহীন প্লাস এক মোটরসাইকেল 3 জন, এটা অনেকটা আমি কম দেখতেছি, আর যেগুলো পাচ্ছি ওই আইনের আওতায় আমরা আনতেছি। নারীর টানে বাড়ি ফিরেছেন নগরবাসী, তাই ব্যস্ত নগরী ঢাকা আজ যেন ফাঁকা। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়। ঈদের দ্বিতীয় দিন সকাল থেকে জাতীয় চিড়িয়াখানায় লাখো দর্শনার্থীর ঢল। নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ জানিয়েছেন আগতরা। আগারগাঁওয়ের শিশু মেলায়ও ছোট বড় সব বয়সীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কবির খানের ক্যামেরায় আরো জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। ঈদ আনন্দের স্নিগ্ধতা অনুভব করা যায় বিনোদন কেন্দ্রগুলোতে। সারা বছরের ব্যস্ততাকে ছুটি দিয়ে এই সময়টাতে রাজধানীবাসী মেতে ওঠেন উৎসবের আমেজে। পরিবারের সদস্যদের জন্য একটু সময় দেওয়ার এক মহা উৎসবে পরিণত হয় জাতীয় চিড়িয়াখানা। ঢাকা শহরে দেখার তেমন কিছু নেই, তো আমার যারা বাচ্চাদের চিড়িয়াখানাটা খুব অ্যাট্রাকটিভ হয় বাচ্চাদের জন্য। কয়েক জায়গায় ঘুরে ফিরে দেখতেছি যে অনেক খাঁচার ভিতরে নাই। আমার কাছে সবসময় ভালো লাগে চিড়িয়াখানাটা আসলে, আর বাচ্চাদের জন্য তো অনেক একটা আনন্দদায়ক জায়গা। চিড়িয়াখানার বিভিন্ন খাঁচার সামনে নানা পশু পাখির সাথে পরিচিত হতে পেরে দারুণ খুশি শিশু কিশোররা। বাঘ দেখছি, হরিণ দেখছি, রয়্যাল বেঙ্গল টাইগার দেখে আমার ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। কিন্তু এখানে বাঘ, সিংহ সবই কেমন মানে নিস্তেজ হয়ে আছে। এদিকে নির্মল প্রকৃতির মাঝে নিজেকে সঁপে দিয়ে পরিপূর্ণ ঈদ আনন্দ উপভোগ করতে অনেকে বেছে নিয়েছেন জিয়া উদ্যানকে। পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়ানোর সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। শিশু কিশোরদের সরব উপস্থিতি ছিল আগারগাঁয়ের শিশু মেলায়। ইন্টারনেট আর মোবাইল স্ক্রিনের বাহিরে পৃথিবীকে বাস্তব উপলব্ধি করার সুযোগ ছিল মজার মজার সব রাইডে। শিশু পার্কে ঘুরতে এসে খুব আনন্দ পাচ্ছি ঈদে। এখানে আমি অনেকগুলো রাইডে চলেছি, আইসক্রিম খেয়েছি, আমার খুব ভালো লাগছে। প্লেনে চড়তে বেশি ভালো লেগেছে, তারপর ট্রেন। জব করি যারা মায়েরা সময় পায় না বাচ্চাদেরকে নিয়ে, আজকে বাচ্চাদেরকে নিয়ে আসছি, বাচ্চারা অনেক এনজয় করতেছে, যেটা দেখে আমাদেরও অনেক ভালো লাগতেছে। সারা বছর ব্যস্ততার অজুহাতে বাচ্চাদের সময় না দেওয়ার
আক্ষেপ ঘোচানোর সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে অভিভাবকরা ছিলেন ভীষণ আন্তরিক। আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। রেনেসার এই গানের আকুতি টের পাওয়া যায় উৎসবের দিনগুলোতে বিনোদন কেন্দ্রে আসলে। অভিভাবকদের প্রত্যাশা, কংক্রিটের এই বেড়াজাল ভেদ করে এই জাদুর শহরে অনেক বেশি শিশু বাগান গড়ে উঠবে এবং তাদের সন্তানেরা বেড়ে উঠবে। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। ঈদের ছুটিতে পর্যটক দর্শনার্থীর ভিড়ে মুখর হয়ে উঠেছে কক্সবাজার, কুয়াকাটা ও পতেঙ্গা সমুদ্র সৈকত। পরিবার পরিজন নিয়ে তারা ভাসছেন ছুটির আমেজে। প্রতিনিধিদের তথ্যে আরো জানাচ্ছেন আফরিন পপি। ঈদুল আজহায় দর্শনার্থীদের পদচারণায় প্রাণ ফিরে পেয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। ঈদের দিন তুলনামূলকভাবে পর্যটক সংখ্যা কম হলেও ঈদের দ্বিতীয় দিন থেকে বাড়ছে পর্যটকের সংখ্যা। শিশু কিশোর থেকে শুরু করে তরুণ তরুণী সহ নানা বয়সী পর্যটক এখন কক্সবাজার সমুদ্র সৈকতে জড়ো হয়েছেন, মেতেছেন ঈদের আনন্দে। আমরা ঢাকা থেকে এসেছি বন্ধু বান্ধব নিয়ে ঘোরার জন্য। কক্সবাজারের এই নোনা পানি আমরা গা ভাসালাম, গা ভাসিয়ে আমাদের খুবই মজা লাগছে। আমরা ইচ্ছা মতো ঘুরতে পারতেছি, আর ঈদের ছুটি পাইছি সেজন্য ঘোরাটা মজা লাগতেছে। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় টহল জোরদার করেছে টুরিস্ট পুলিশ। টুরিস্ট পুলিশের সদস্যবৃন্দ আছেন, তারা 24 ঘন্টা দায়িত্ব পালন করছেন পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে মুখর হয়ে উঠেছে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত। কেউ কেউ সমুদ্রের পানিতে গোসল করছেন, কেউ আবার স্পিড বোটে চড়ে সমুদ্রে ঘুরে বেড়াচ্ছেন। বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত এ সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য পর্যটকদের কাছে যেন এক অন্যরকম মনোমুগ্ধকর ব্যাপার। আমার খুব ভালো লাগছে, মামার সাথে আসছি, আম্মুর সাথে আসছি। এখানে আমি আমার মার সাথে, আমার মামির সাথে এবং আমার ভাইয়ের সাথে আসছি। পরিবেশ মোটামুটি ঠিক আছে, সুন্দর, খুব সুন্দর আছে। সমুদ্র সৈকতে ঘুরতে আসলাম, খুব মজা লাগতেছে। এছাড়া সাগরকন্যা কুয়াকাটায় ঈদের ছুটি উপভোগ করছেন হাজার হাজার দর্শনার্থী। প্রকৃতি ও সমুদ্রের টানে দূর দূরান্ত থেকে ভ্রমণ পিপাসুরা ছুটে এসেছেন। ঈদুল আজহার টানা ছুটিতে সৈকত যেন হয়ে উঠেছে আনন্দ উৎসবের মিলন মেলা। অনুকূল আবহাওয়া থাকায় স্বস্তিদায়ক পরিবেশে ঈদ আনন্দ উদযাপন করছেন সকল বয়সী মানুষ। আফরিন পপি, মোহনা সংবাদ। চট্টগ্রামের ফয়েজ লেকে আছেন সহকর্মী রিয়াজউদ্দিন, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রিয়াজ, ফয়েজ লেকের এই মুহূর্তের পরিস্থিতি কি এবং দর্শক উচ্ছ্বাস কেমন দেখছেন? এই মুহূর্তে রয়েছে আমার পিছনে প্রচুর পরিমাণে দর্শনার্থী রয়েছে, তাদের প্রচুর উচ্ছ্বাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং একটু দেখানোর চেষ্টা করে দেখছেন এই যে ফয়েজ লেকের তারা অনেক দর্শনার্থী ছিল এবং যেহেতু এটা বিকেল 6টা পর্যন্ত, সন্ধ্যা 6টা পর্যন্ত এই দর্শনার্থী স্থান খোলা থাকে, সেজন্য সকাল থেকে আসলে উপচে পড়া ভিড় ছিল এখানে। এবং পাশাপাশি চিড়িয়াখানায় আমরা গিয়েছিলাম, সেখানেও আসলে উপচে পড়া ভিড় এবং কয়েকটি জায়গায় আসলে যেহেতু ঈদের লম্বা একটা ছুটি রয়েছে, সেই ছুটিতে যদি একটু বলে রাখি, অনেকেই আসলে গ্রামের বাড়িতে যাওয়ার কারণে অনেকটাই কম উচ্ছ্বাস দেখা যাচ্ছে মানুষের মধ্যে। আসলে ছুটির পরে শেষে আসলে সবাই যখন চট্টগ্রাম আসবে বিনোদন কেন্দ্রগুলোতে তারা এই বিনোদন কেন্দ্রগুলোতে তারা আসলে আসবেন, এমনটাও আসলে কর্তৃপক্ষ বলছেন। এবং পাশাপাশি যদি নিরাপত্তার কথা বলি, নিরাপত্তার জন্য আসলে তারা নজরদারি দিয়েছেন যারা কর্তৃপক্ষ রয়েছে বিনোদন কেন্দ্রে। আমরা একজন বিনোদন কেন্দ্রের কর্তৃপক্ষ আছেন, ওনার সাথে একটু কথা বলবো। একটু বলবেন আপনার নিরাপত্তা কেমন নিয়েছেন যদি বলতেন? নিরাপত্তা, আমাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা আছে, এছাড়াও আমাদের বাইরে থেকে হায়ার করা সিকিউরিটি আছে। আর ঈদ উপলক্ষে আমাদের টুরিস্ট পুলিশ এবং আমাদের নিকটবর্তী যে থানা থেকে সবসময় সহযোগিতা করতেছে, আনসার আছে। তো নিরাপত্তা নিয়ে ভবিষ্যৎ অতীতে কোনো সমস্যা নেই, এখনো হচ্ছে না, আশা করি। যেমনটা শুনলেন এখানে যে ফয়েজ লেকের কংক্রিটের যারা দায়িত্বে আছেন, ওনারা বলছেন নিরাপত্তার আসলে পার্শ্ববর্তী থানা থেকে তারা নিরাপত্তার আয়োজন করেছেন। এবং এখানে আমরা দেখেছি নিরাপত্তা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা আয়োজন করা হয়েছে, অনেক পুলিশ কর্মকর্তাদেরকে আমরা এখানে দেখতে পেয়েছি। এবং চিড়িয়াখানাও আসলে নিরাপত্তার বেষ্টনী করা হয়েছে। এবং উচ্চ পড়া ভিড় আসলে চট্টগ্রামের প্রত্যেকটি বিনোদন কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি। এই ছিল আসলে চট্টগ্রামের বিনোদন কেন্দ্র থেকে আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ।
প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, আগামী সপ্তাহে ডক্টর ইউনূসের যুক্তরাজ্য সফরে তার সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন টিউলিপ। তার বিরুদ্ধে শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ সরকারের কাছ থেকে সুবিধা নেয়ার অভিযোগ রয়েছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করে টিউলিপ দাবি করেন দুদক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করেনি। এসব অভিযোগের বিষয়ে কথা বলতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন টিউলিপ। ঈদুল আজহা উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। সকালে ZRF এর নির্বাহী পরিচালক ডক্টর মোর্শেদ হাসান খানের নেতৃত্বে ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা সাবেক রাষ্ট্রপতির মাজারে শ্রদ্ধা জানান। এ সময় জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান তারা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সরকারি সিদ্ধান্তের প্রভাব নেই বাজারে, ন্যায্য দাম না পেয়ে রাস্তায় চামড়া ফেলে যাচ্ছেন ব্যবসায়ীরা। সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে অভিযোগ আড়তদারদের। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীতে পশু কোরবানি, বর্জ্য অপসারণ নিয়ে সিটি কর্পোরেশনের দাবির সঙ্গে ভিন্ন মত নগরবাসীর। ঈদের ছুটিতে আজও ঢাকা ছাড়ছেন নগরবাসী, ফাঁকা নগরীর নিরাপত্তা টহল জোরদার, ভিড় বাড়ছে বিনোদন কেন্দ্রে। এবং প্রফেসর ইউনূসের যুক্তরাজ্য সফরে দেখা করতে চেয়ে টিউলিপের চিঠি, ভুল বোঝাবুঝি দূর করতেই আলোচনায় আগ্রহ, বলছে দ্য গার্ডিয়ান। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।